আমি আসবো ফিরে তোমার পাড়ায়। হ্যালো এভরিওয়ান, আমি বিজয় দীপশতা। আজকে চলে এসেছি আমি আসবো ফিরে মিউজিক লঞ্চে। হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে হঠাৎ, হয়তো নামবে অ্যাসিড বৃষ্টি অসময়, হয়তো সূর্যের রং হয়ে যাবে ঘোলাটে। আই এম ভেরি ভেরি এক্সাইটেড। অ্যাকচুয়ালি আমি আর অনিন্দ লাস্ট দুদিন মানে দু রাত্রি ধরে শুধু এই গান নিয়ে আলোচনা করে যাচ্ছি। আমরা একই সঙ্গে একই টাইমে উই গট আর কলার টিউনস অ্যাক্টিভেটেড, আর গানের এই বাংলা ট্রান্সলেট করে টুইট করা অ্যান্ড ফেসবুক অ্যান্ড ইনস্টা অ্যান্ড অল। It was a dream to see অঞ্জনদা and নীল together. তো আজকে দেখলাম বাবা আর ছেলে মিলে দুটো গিটার নিয়ে জাস্ট কাঁপাচ্ছে। অ্যান্ড এই ছবিটা থেকে অনেক এক্সপেকটেশন, কারণ অঞ্জনদার গান শুনে বড় হয়েছে। অনেক পর অঞ্জনদা একটা অ্যালবাম করছে এবং সেটাকে ধরে গল্প। প্রথমত কলকাতায় হার্ড রক ক্যাফে, অ্যান্ড তাতে বাংলা গানের ইনিশিয়েশন হলো থ্রু অঞ্জন দত্ত। বেস্ট কম্বিনেশন, মানে ভাবা যায় না। আর বিউটিফুল মিউজিক লঞ্চ, গোডো মানে নীল আর অঞ্জনদা ব্যাক ডুইং মিউজিক, মেকিং ফিল্মস। যে লোকটার গান শুনে বড় হয়েছি, যে লোকটার ছবি দেখে বড় হয়েছি, যে লোকটার ফ্যান আমি এখনও, সেই লোকটা যখন একদিন আমাকে ফোন করে বলে যে তুমি আমার ছবিতে পাঠ করবে, পাঠ করার আগে আই হ্যাড মাই মোমেন্ট যে হ্যাঁ, জীবনে কিছু অ্যাসপিরেশনস থাকে, সেগুলোর কিছুটা হলেও আমি রিচ আউট করতে পেরেছি। একটা লোক স্ক্রিপ্ট লেখার সময় আমাকে ভেবেছে। আমি কৃতজ্ঞ অঞ্জন দত্তর কাছে এরকম একটা ছবিতে এরকম একটা চরিত্র আমাকে দেওয়ার জন্য। আই কান্ট ওয়েট টু সি দ্য ফিল্ম অ্যাকচুয়ালি। তবু আসবো আমি তোমার পাড়ায়, ফিরে আসবো আমি তোমার পাড়ায়। তুমি থেকো দাঁড়িয়ে তোমার বারান্দায়, আমি আসবো ফিরে আসবো তোমার পাড়ায়। হয়তো সূর্যের তাপে ছাড়খাড় হয়ে যাবে হেলসিঙ্কি, হয়তো বরফ পড়বে কলকাতায়, হয়তো ধূসর হয়ে যাবে দুনিয়ার রং, হয়তো চলবে না গাড়ি রাস্তায়। তবু আসবো আমি তোমার পাড়ায়।